হ্যালো ভিউয়ার্স, রান টাইম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি। প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার লক্ষ্যে আমরা একটি মডেল টেস্ট প্রোগ্রাম শুরু করেছি। তো সেই মডেল টেস্ট প্রোগ্রামের আমরা মূলত প্রিভিয়াস যে দুটি ভিডিও ছিল সেটি ছিল বাংলা এবং ইংরেজির উপর, এবং আরেকটি ছিল হচ্ছে গণিতের উপর। তো আজকে আমরা যে ভিডিওটি শুরু করতে যাচ্ছি সেটি হচ্ছে সাধারণ জ্ঞান এবং হচ্ছে বিজ্ঞানের উপর। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো আমরা গতকাল 49 নাম্বার পর্যন্ত এমসিকিউ গুলো দেখেছিলাম। আজকে যে এমসিকিউটি দেখবো সেটি হচ্ছে 50 নাম্বার। সেটি হচ্ছে বলা আছে যেমন পদ্মা সেতুর আয়ুষ্কাল কত। তো এটির সঠিক উত্তর হচ্ছে গিয়ে 100 বছর। 51 নাম্বার যে প্রশ্নটি সেটি বলা আছে র্যামন ম্যাগসাসাই পুরস্কার প্রদান করা হয় কোন দেশ থেকে। তো এর সঠিক উত্তর হচ্ছে ফিলিপাইন থেকে। 52 নম্বর প্রশ্নটির ক্ষেত্রে আয়তনে দেশের ক্ষুদ্রতম সিটি কর্পোরেশন কোনটি। তো আয়তনে দেশের ক্ষুদ্রতম সিটি কর্পোরেশন হচ্ছে সিলেট। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর প্রতিষ্ঠিত হয় কোন সালে। তো ইউএনএইচসিআর প্রতিষ্ঠিত হয় মূলত 1951 সালে। এরপরে যে প্রশ্নটি হচ্ছে সেটি হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান এখন পর্যন্ত সংশোধন করা হয়েছে কতবার। তো সংবিধান সংশোধন করা হয়েছে এখন পর্যন্ত 17 বার। 55 নম্বর যে প্রশ্নটি সেটিতে বলা আছে রেমিটেন্স প্রাপ্তিতে বিশ্বের শীর্ষে রয়েছে কোন দেশ। তো রেমিটেন্স প্রাপ্তিতে শীর্ষে রয়েছে হচ্ছে ভারত। 56 নম্বর প্রশ্নটির ক্ষেত্রে বাংলাদেশের কৃষি দিবস পালন করা হয় কোন তারিখে। তো কৃষি দিবস পালন করা হয় মূলত 1লা অগ্রহায়ণ থেকে। 57 নম্বর যে প্রশ্নটি সেটিতে বলা আছে যেমন টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার কত নম্বর লক্ষ্যে ক্লাইমেট অ্যাকশনের কথা বলা হয়েছে। তো ক্লাইমেট অ্যাকশনের কথা বলা হয়েছে মূলত 13 নম্বর। এই প্রশ্নটি এটি হচ্ছে সঠিক উত্তর। এরপরে দেখতে পাচ্ছি রয়েছে বঙ্গবন্ধুর 7ই মার্চের ঐতিহাসিক ভাষণের দাবি ছিল 4টি। 59 নম্বর যে প্রশ্নটি নেসেট কোন দেশের আইনসভা বা দা নেসেট, এটি হচ্ছে ইসরায়েলের আইনসভার নাম। এরপরের প্রশ্নটি হচ্ছে বাংলাদেশের স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হবে কোন সালে। তো স্বল্পোন্নত তালিকা থেকে বের হবে বাংলাদেশ 2026 সালে। 61 নম্বর যে প্রশ্নটি সংবিধানের ধারা অনুসারে মিয়ানমারের সংসদের কত শতাংশ আসন সেনাবাহিনীর জন্য সংরক্ষিত থাকে। তো সেনাবাহিনীদের জন্য সংরক্ষিত থাকে মূলত 25%। তো এর সঠিক উত্তরটি যদি দেখি সেটি হচ্ছে খ নম্বরটি হচ্ছে সঠিক উত্তর। এরপরের প্রশ্নটি পৃথিবীর বৃহত্তম দ্বীপ কোনটি। পৃথিবীর বৃহত্তম দ্বীপ হচ্ছে বাংলাদেশ। বৃহত্তম বদ্বীপ, দুঃখিত। 63 নম্বর প্রশ্নটির ক্ষেত্রে আইইউসিএন এর কাজ বিশ্বব্যাপী। আইইউসিএন এর ফুল মিনিং হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনভারসেশন অ্যান্ড নেচার, কনভারসেশন অফ নেচার। এর কাজ হলো বিশ্বব্যাপী প্রাকৃতিক সম্পদ রক্ষা করা। 64 নম্বর প্রশ্নটির ক্ষেত্রে বাংলাদেশের পরমাণু শক্তি কমিশন কোন সালে গঠিত হয়। বাংলাদেশের পরমাণু শক্তি কমিশন গঠিত হয় হচ্ছে 1973 সালে। 65 নম্বর প্রশ্নটির ক্ষেত্রে কোন মুসলিম দেশটি সামরিক জোট ন্যাটোর সদস্য। তো মুসলিম দেশ হিসেবে তুরস্ক হচ্ছে ন্যাটোর সদস্য। 66 নম্বর প্রশ্নটির ক্ষেত্রে বাংলাদেশের জাতীয় সংসদের 1 নম্বর আসন কোনটি। বাংলাদেশের জাতীয় সংসদের 1 নম্বর আসন হচ্ছে পঞ্চগড়। 67 নম্বর যে প্রশ্নটি সেটিতে বলা আছে যে বার্বাডোসের প্রথম প্রেসিডেন্টের নাম কি। তো বার্বাডোসের প্রথম প্রেসিডেন্টের নাম হচ্ছে সান্দ্রা ম্যাসন। 68 নম্বর প্রশ্নটির ক্ষেত্রে সাংগ্রাই উৎসব পালনকারী ক্ষুদ্র জনগোষ্ঠী কোনটি। তো সাংগ্রাই উৎসব পালন করে মূলত হচ্ছে মারমা যারা রয়েছে সেই মারমা ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংগ্রাই উৎসব পালন করে। এরপরে রয়েছে যে ইউক্রেনের বর্তমান প্রেসিডেন্ট কে। তো ইউক্রেনের আগের প্রেসিডেন্ট ছিল হচ্ছে ভলদিমির জেলেনস্কি, এখন হচ্ছে বর্তমানে ইলিনিয়া সিডিরি সিডিরি দেঙ্কো, দুঃখিত। ইউক্রেনের বর্তমান প্রেসিডেন্ট হচ্ছে ইউলিনা সিডি সিডিরি দেঙ্কো। 70 নম্বর প্রশ্নটি হচ্ছে লাউয়াছড়া জাতীয় উদ্যান কোথায় অবস্থিত। লাউয়াছড়া জাতীয় উদ্যান হচ্ছে গিয়ে মৌলভীবাজারে অবস্থিত। 71 নম্বর প্রশ্নটির ক্ষেত্রে দেখতে পাচ্ছি সামরিক জোট ন্যাটোর সর্বশেষ বা 32তম সদস্য দেশ কোনটি। তো ন্যাটোর সর্বশেষ বা 32তম সদস্য দেশ হচ্ছে সুইডেন।
72 নম্বর প্রশ্নটির ক্ষেত্রে রাষ্ট্রপতি সরকারি বাসভবনের নাম কি? রাষ্ট্রপতি সরকারি বাসভবনের নাম হচ্ছে বঙ্গভবন। 73 নম্বর যে প্রশ্নটি, এশিয়াকে আফ্রিকা মহাদেশ থেকে পৃথক করেছে কোন প্রণালী? তো এশিয়াকে আফ্রিকা থেকে পৃথক করেছে মূলত হচ্ছে বাবেল মানদেব প্রণালী। তো বাবেল মানদেব প্রণালী সেটি ছিল সঠিক উত্তর। এরপরে হচ্ছে গিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জুলিও কুরি শান্তি পদক গ্রহণ করেন হচ্ছে 23শে মে 1973 সালে। 75 নম্বর প্রশ্নটির ক্ষেত্রে মানুষের দেহের ওজনের কত ভাগ পানি? তো মানুষের দেহের 60 থেকে 75 ভাগ হচ্ছে পানি। এরপর প্রশ্নটি দেখতে পাচ্ছি, পানিতে দ্রবণীয় ভিটামিন কোনটি? তো পানিতে দ্রবণীয় ভিটামিন হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স। এরপরে 77 নম্বর প্রশ্নটির ক্ষেত্রে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বাণিজ্যিকভাবে কোন ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে? তো জেনেটিক ইঞ্জিনিয়ারিং বাণিজ্যিকভাবে ব্যবহৃত হচ্ছে মূলত কৃষি ক্ষেত্রে। এরপরের প্রশ্নটি হচ্ছে, কোন প্রক্রিয়ায় প্রাণীর শক্তি উৎপন্ন হয়? তো প্রাণীর শক্তি উৎপন্ন হয় মূলত হচ্ছে শ্বসন প্রক্রিয়ায়। এবং 79 নম্বর যে প্রশ্নটি সেটি হচ্ছে এসকিউএল এর পূর্ণরূপ কোনটি? তো এসকিউএল এর পূর্ণরূপ হচ্ছে স্ট্রাকচারড কুয়েরি ল্যাঙ্গুয়েজ, মানে গ নাম্বারটি হচ্ছে সঠিক উত্তর। 80 নম্বর প্রশ্নটির ক্ষেত্রে অন্যের লেখা সাহিত্যকর্ম গবেষণাপত্র ইত্যাদি নিজের নামে প্রকাশ করাকে কি বলে? তো অন্যের লেখা সাহিত্যকর্ম গবেষণাপত্র নিজের নামে প্রকাশ করাকে বলে প্লেজিয়ারিজম। তো এই ছিল আমাদের আহ, সাধারণ জ্ঞান এবং হচ্ছে গিয়ে বিজ্ঞান যে পার্টটি ছিল সেই অংশটুকুর এমসিকিউ। তো আমি হচ্ছে ভিডিওগুলো ধারাবাহিকভাবে আপলোড করতে থাকবো। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে গিয়ে 5টি মডেল টেস্ট ধারাবাহিকভাবে শেষ করা। তো আজকে হচ্ছে গিয়ে প্রথম মডেল টেস্টটি আমরা শেষ করলাম সাধারণ জ্ঞান এবং বিজ্ঞানের মধ্যে দিয়ে। তো আগেও আমি আরো দুটি ভিডিও আপলোড করেছি, বাংলা, ইংরেজি ও হচ্ছে গিয়ে গণিতের উপর। তো আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। তো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে রাখবেন। এবং এই চ্যানেলটিতে মূলত নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত খবরাখবর প্রকাশ করা হয়। তো যদি সেগুলো পেতে চান তাহলে হচ্ছে গিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করতে চাই। ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং হচ্ছে গিয়ে কমেন্ট সেকশনে জানাবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করতে চাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।